বিসিবি নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির বর্তমান কমিটি ভেঙে দিয়ে 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরই মধ্যে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। 3 মাস দায়িত্ব পালন করবে এই কমিটি। তামিম ইকবাল ছাড়াও অ্যাডহক কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতার আলী খান, সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম এবং মিনহাজুল আবেদিন নান্নু, আর একমাত্র নারী সদস্য হিসেবে আছেন রাশমা ইমাম। অপরদিকে বিসিবি নির্বাচনে অনিয়ম অভিযোগের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি 2 দিন আগে সেই রিপোর্ট এনএসসিতে জমা দেয়। প্রতিবেদনে বিসিবির সর্বশেষ নির্বাচনে ক্ষমতার অপপ্রয়োগ এবং বিসিবির সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে তদন্ত কমিটি। তারই ভিত্তিতে 7 এপ্রিল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে বিসিবির বর্তমান কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় এনএসসি। সেই সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল হাসান জানান, ভোট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে আইসিসিকে ইমেলের মাধ্যমে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এছাড়া 11 সদস্যের অ্যাডহক কমিটির তালিকাও পাঠানো হয়েছে। আগামী 3 মাসের মধ্যে এই অ্যাডহক কমিটিকে বিসিবির নির্বাচন প্রক্রিয়া সংস্কার করে নির্বাচন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুলবুলের বোর্ডকে ভেঙে দিয়ে তামিমকে সভাপতি বানিয়ে অ্যাডহক কমিটি আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয়েছে? আপনার মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।